রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সহায়তা নিয়ে এটাকে আমরা অনেক সহজ করে ফেলতে পারবো এবং আমাদের প্রবাসী ভোটারদের জন্য এই বিষয়টাকে আমরা অনেক সহজভাবে ডেলিভার করতে পারবো বলে আমাদের ধারণা এবং ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা সহযোগিতা পাবো। আমরা টরন্টোতে দেখেছি, অটোয়াতে গেছি, অটোয়াতে দেখলাম যে ওখানে অত্যন্ত আগ্রহী। ওনারা বলেন যে আমার রিমিটেন্স পাঠাই, আমরা গত আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি, তো আমাদের তো ভোট দেওয়ার একটা অধিকার আছে। আমি বললাম যে আমরা সেটা রিকগনাইজ করি বলেই আপনাদের যে এই ভোটের প্রবাসীদের ভোটের জন্য আমরা এত ইনিশিয়েটিভটা নিয়েছি, এফোর্ট দিচ্ছি। সরকারও খুব সাপোর্ট দিচ্ছে আমাদেরকে এ ব্যাপারে। সুতরাং আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট যেটা আপনারা জানেন, মানে সেটার মাধ্যমেই আমরা প্রবাসীদের ভোট ইনশাল্লাহ নিব। এখন আমি কালকেই বোধহয় দেখলাম একটা আলোচনা অনুষ্ঠানে, কোন একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম, খুব চিন্তা করলাম যে বলতেছে যে আমাদের অফিসাররা যাচ্ছে, জাপান যাচ্ছে, তারপরে উন্নত দেশে যাচ্ছে, মিডল ইস্টে যাচ্ছে না, এখানে আমাদের মেজরিটি ভাইয়েরা আছে। আমরা জানি যে আমাদের প্রায় অর্ধেক প্রবাসী মিডল ইস্টে আছেন, কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলোতে ভোটের ব্যাপারে আলাপ করার জন্য এক জায়গায় একত্র করে আলাপ করার জন্য বিষয়টির জন্য এটা অত সহজ না, নানাবিধ সীমাবদ্ধতা আছে। আপনি সৌদি আরবে গিয়ে বা কুয়েতে গিয়ে, কাতারে গিয়ে বা দুবাইতে গিয়ে বাঙালি সব ডেকে ভোটের আলাপ করা, এটার মধ্যে নানাবিধ লিমিটেশনস আছে। এটা পারা যায় না। যেটা কানাডাতে ইজিলি পারতেছি, আমেরিকাতে পারা যাবে, হয়তো জাপানে পারা যাচ্ছে, কিন্তু মিডল ইস্টের কান্ট্রিতে পারা যায় না। সুতরাং এদেরকে আমাদের অ্যাপ্রোচটা হবে অন্যভাবে। ওখানে আমরা একত্র করে এমবেসিতে ডেকে এনে যে সভা করে তাদেরকে অ্যাওয়ারনেস রেজিংয়ে আমরা ইনভলভ করবো, সেটা সম্ভবপর হবে না নানাবিধ কারণে। আপনারা জানেন, ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ দিস। নাম্বার 2 হচ্ছে আমার একটা কনভিকশন হয়েছে কানাডা যাওয়ার পরে যে আমরা ইনশাল্লাহ যথেষ্ট সফলতা অর্জন করব এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, এবং আমাদের